হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি ধীরেন আর আপনারা দেখছেন ধীরেন বস ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এআই এর দ্বারা আর কি ফটো ব্যাকগ্রাউন্ড অথবা আর্ট ফটো বা যে কোনো আর কি কার্টুনের ফটো কীভাবে আপনার পছন্দ মতো ডিজাইন করে সেই ফটোটাকে ডাউনলোড করতে পারবেন অথবা সেভ করতে পারবেন আপনার গ্যালারিতে। বেসিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন ফটোগুলো। এই যে সাইডগুলোতে দেখতে পাচ্ছেন, হয়তো আমি সেট করে দিয়েছি। সেই কাজটা আমাদের করতে হবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে আইমেসি টেক্সট টু ইমেজ এআই। এই যে দেখতে পাচ্ছেন, তো আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আর কি প্লে স্টোরে যদি যান সার্চ করেন তাহলে হয়তো পাবেন না, মানে খুবই নিচে থাকতে পারে। তাও আর কি সার্চ করে দেখবেন, যদি না সার্চ করে পান তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব অ্যাপসটার লিঙ্কটা। তো কীভাবে সেই কাজগুলো করবেন বা সেখানে কীভাবে কাজগুলো করতে হবে। আমরা অনেক সময় ফটো আর কি যখন আমরা কোনো একটা দরকারের জন্য আমরা খুঁজি, তখন কিন্তু আমরা চলে যাই কি গুগল সাইডে গিয়ে আমরা সার্চ করি। সার্চ করার পর কিন্তু আমাদের পছন্দ মতো সেই ফটোগুলো আসে না, একটু না একটু কিন্তু আমাদের সেখানে কমতি থাকে। বাট এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু নিজের ইচ্ছা খুশির মতো আপনারা সার্চ করবেন, ওখানে লিখবেন, যেগুলো লিখবেন সেগুলোই কিন্তু আপনার পুরো আর কি তৈরি হয়ে চলে আসবে সেই ফটোগুলো। আপনারা হয়তো দেখলেন আমার এই ভিডিওর সাইডে আমি লাগিয়ে দিয়েছি সেই ফটোগুলো। তো এগুলো কিন্তু আপনারা ভাববেন যে আমি মনে হয় এই কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি, বাট এরকমটা একেবারেই নয়। আমি নিজে ওগুলো আর কি লিখেছি, সেখানে লেখার পর কিন্তু সেই ফটোগুলো এসেছে। আর আপনারা যেমন চাইবেন, ধরো এই গাছের উপরে একটা মানুষ চড়ে থাকবে বা বসে থাকবে, সেটাও যদি আপনারা সেখানে লেখেন তাহলে কিন্তু সেটাও হবে, মানে এআই যাকে বলা হয়। তো আপনারা কিন্তু সেখানে অনেক আর কি নিজের ইচ্ছা খুশির মতো আর কি ফটো ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ভিডিওতে। চলো বেশি না দেরি করে শুরু করা যাক। বন্ধুরা, আগেও বললাম এখনও বলছি, এই অ্যাপ্লিকেশনটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে যাবেন, সেখানে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল অথবা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা ওপেন করার সাথে সাথে কিন্তু আপনার সামনে চারটা অপশান চলে আসবে। উপরে সব থেকে দেখতে পারবেন টেক্সট টু ইমেজ, তারপর দেখতে পারবেন আর্ট ফ্রম টেক্সট, তারপর দেখতে পারবেন এনিমি ইমেজ অথবা ইমেজ টু টেক্সট। এগুলোর মানে হচ্ছে আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি। সিম্পলি আমি চলে যাচ্ছি সর্বপ্রথম টেক্সট টু ইমেজে চলে যাচ্ছি। তো আপনারা সেই ফটোটা তৈরি করার জন্য সিম্পলি আমাদের কিন্তু এখানে সর্বপ্রথম লিখতে হবে কেমন, আমাদের মতো করে কিন্তু আমাদের লিখতে হবে। আমরা এই যে হানটাই দিয়ে দেবো, এক্ষেত্রে কিন্তু সহজে হবে না বা প্রবলেম হবে। তো আমরা সিম্পলি এখানে দিব স্কাই ট্রি হাউস, আমি স্কাই ট্রি রিভার ইন সাইড রোড, যাই হোক এগুলো দিচ্ছি। দেওয়ার পর আপনারা কিন্তু এখানে নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড ফটো পাবেন। কেমন ব্যাকগ্রাউন্ড, যেমন আমার পরিবেশটা থাকে সেরকমই, কোনো কার্টুন নয়। সিম্পলি ক্রিয়েট মাই ইমেজ এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের কিছুক্ষণ সময় লাগবে। সেই সময় যাতে আমাদের মোবাইলে ইন্টারনেটটা যুক্ত থাকে, না হলে কিন্তু আমাদের কাজগুলো হবে না। তো আমরা এখানে অপেক্ষা করার পর এই যে দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসছে পুরো হাই কোয়ালিটি অথবা খুবই একটা যেভাবে লিখেছি সেইভাবে কিন্তু এসেছে। রিভার মানে এই যে এই আমাদের যেই লালাটা মানে এই নদীর মতো, আমরা উপর থেকে কিন্তু এটাকে সহজে ডাউনলোড করতে পারবো। এখানে প্রথম ডাউনলোড করতে চাইলে অ্যালাউ দিতে হবে। তারপর আপনারা এখান থেকে কিন্তু স্টারগুলো দিয়ে দিতে পারেন। যিনি অ্যাপস মানে তৈরি করেছে অথবা বানিয়েছে তার কিন্তু খুবই একটা উপকার হবে। তো আমি সিম্পলি দিয়ে দিয়েছি, এইভাবে আপনারা দিতে পারেন। আপনারা সব থেকে উপরে দেখতে পারেন ডাউনলোড অপশান সাকসেস হয়ে গেছে অলরেডি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি গ্যালারিতে আগে সর্বপ্রথম। যাওয়ার পর আমি ছবিটার কোয়ালিটিটা দেখছি। এই যে দেখতে পাচ্ছেন স্কাই আমি দিলাম, তারপর ট্রি দিয়েছিলাম, তারপর আবার রিভার দিয়েছিলাম, ওই যে খাড়িটা আছে ওটা, আর সাইড রোড মানে ইনসাইড রোড। তো সেগুলো কিন্তু যেভাবে বলেছি বা যেভাবে লিখেছি সেখানে সেভাবে কিন্তু হয়েছে জিনিসটা। তো এভাবে কিন্তু আপনার পছন্দ মতো তৈরি করতে পারবেন। একইভাবে কিন্তু আমাদের সামনে কিন্তু এখনও তিনটে অপশান বাকি আছে। এই তিনটার মধ্যে আপনারা দেখতে পারবেন নিচে এনিমি ইমেজ, এই অপশানে আমরা কিন্তু একটা কার্টুন পিকচারের মতো ব্যাকগ্রাউন্ড অথবা ছবি পাবো। এখানে যদি আমরা লিখি, আমি সিম্পলি এই যে এটা ইউজ করছি, এখানে একটা লেখাই আছে অলরেডি একটা। তো আমি সিম্পলি এটারে ইউজ করছি, ইউজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্রিয়েট মাই এনিমি এই অপশানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আমাদের কিন্তু একটা কার্টুন সিস্টেমের একটা পিকচার চলে আসবে। যা যা এখানে লেখা আছে স্কাই স্টার অথবা লাইট হালকা করে মাইকলি, তো যাই হোক এগুলো কিন্তু এখানে লেখা আছে, সেগুলি কিন্তু এখানে চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারা একইভাবে সিস্টেমে আর কি এখানে পিকচার পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন এখান থেকে হাই কোয়ালিটিভাবে। তো আপনারা যদি এখান থেকে ব্যাক করেন, এখনও কিন্তু আপনারা এখানে দুইটা অপশান পাবেন। একটা হচ্ছে ইমেজ টু টেক্সট, এখানে যদি আমরা যাই, এখান থেকে কি যে আমাদের যেগুলো গ্যালারিতে আর কি ফটো আছে সেই ফটোগুলো কিন্তু আমরা এখানে জেনারেট করতে পারবো। মানে কেমন, যে টেক্সটটা কিন্তু আমরা এখান থেকে খুঁজে বার করতে পারবো। সিম্পলি আমি আমার যেগুলো গ্যালারি ফটো আছে সেখানে চলে যাচ্ছি, আমার একটা নিজস্ব একটা ফটো নিয়ে নিচ্ছি।
সিম্পলি এখানে আমি নিচ্ছি একটা বাইক, আর আমি নিচ্ছি কি দেখা যাক। সিম্পলি আমি এটা চুজ করলাম। চুজ করার পর আমরা জেনারেট টেক্সট এই অপশানে ক্লিক করব। আমার মনে হয় যে এখানে আসবে যে আমাদের সেই ডিটেলসটা যেটা আমরা ফটোতে আছি সেটাই কিন্তু একটা ইংলিশে আর কি লেখা চলে আসবে, সেই লেখাটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো দেখা যাক, এখানে একটু ইন্টারনেটের একটু সমস্যা চলছে। তো আমরা এখানে যে কোনো ফটো দিতে পারি, এটা আমার বলে নয়, আপনারা যে কোনো একটা ফটো দিতে পারেন, আর সেই ফটোতে যা যা থাকবে সেগুলো কিন্তু ইংরেজিতে লেখা ডাইরেক্টলি এখানে চলে আসবে। আর সেই লেখাটা কিন্তু আপনারা কপি করে, এই যে চলে এসছে এ হুমেন, যাই হোক এখানে একটা মেয়ে মানুষ দেখাচ্ছে, যাই হোক হুমেন ইন এ রেড শার্ট অ্যান্ড এ মোটরসাইকেল, মানে এখানে একটা এই ছেলে অথবা মেয়ে আছে কিন্তু সে লাল জামা পরে আছে আর একটা সাথে মোটরসাইকেল আছে। তো আমরা এটাকে কপি করে কিন্তু আমরা এখানে দিতে পারি টেক্সট টু ইমেজ, এই অপশানে দিলে আমরা এখান থেকে কিন্তু খুব সহজে একটা নর্মাল ফটো পেয়ে যাব। আমি সিম্পলি এখান থেকে ব্যাক করছি। তো এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন। আপনারা একইভাবে উপরে দেখতে পারবেন আর্ট ফ্রম টেক্সট, এখানে গিয়ে কিন্তু আপনারা কার্টুন পিকচার পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও।